শুনানিতে তলবের পরে সিএ সার্টিফিকেট পেয়ে স্বস্তি পূর্বস্থলীর এক বাসিন্দার 4 মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেল পূর্বস্থলীর সবুজ দাস। 2024 সালের অক্টোবর মাসে নিজের নাগরিকত্বের আবেদন করেছিলেন তিনি। বৃহস্পতিবার নাগরিকত্ব শংসাপত্র সংক্রান্ত নোটিফিকেশন পান। পরদিনই অনলাইনে সার্টিফিকেটের কপি সংগ্রহ করেন ওই ব্যক্তি। আমরা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছি। এখানে মোটামুটি 25-26 বছর আগে এসেছি। আমাদের ভোটার আধার কার্ড হলেও নাগরিকত্ব সার্টিফিকেট আমাদের ছিল না। সরকার যে সিএ আবেদন করার জন্য সবাইকে বলেছে, সেই সিএতে আবেদন করে আমরা বর্তমানে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছি। কালকে 4 মাস আগে আবেদন করেছি, গতকালকে আমি সিএ নাগরিকত্বের কার্ড পেয়েছি। কলকাতায় গৃহ মন্ত্রণালয়ের অফিসে আমাকে ডেকেছে, ওখানে গিয়েছি। আমাকে বললো অনলাইন থেকে বের করে নিন, অনলাইন থেকে বের করে নিন, হার্ড কপিটা পরবর্তীতে পোস্ট মারফত বাড়িতে আসবে। এখন আমরা খুশি আছি যে নাগরিকত্ব পেলাম ভারতবর্ষে। এরকম ভয় নেই, যেহেতু ভারত সরকার এটা আইন পাশ করিয়েছে, আমরা আমাদের করতেই হবে, তাই আমরা করেছি, নির্ভয়ে করেছি এবং নাগরিকত্ব পেয়েছি। বাংলাদেশ চট্টগ্রাম ছিলাম, ভারতবর্ষে আছি। ওখানেও খুব অত্যাচার হয়, ওই জন্য চলে এসেছি এখানে। রাতে বিরাতে কোনো দিকে বাইরে জানা, চলাফেরা করা জানা, ওই জন্য চলে এসেছি। 20 বছরের উপর ছেলে পেয়েছে, খুশি আমরা। এখন আমিও করেছি, ছোট ছেলের জন্য করেছি, সবার জন্য হয়ে গেছে, বৌমার জন্য করেছি। আমাদের এখনো বাইরে নেই, বড় ছেলেটা আগে করছে, ছেলেটার বাইরেছে। হ্যাঁ, আমরাও পাবো। বাংলাদেশ পাঠাবো না আর এখন। পূর্বস্থলী সবুজ দাস তিনি 4 মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেলেন। 2024 সালের অক্টোবরে তিনি নাগরিকত্বের আবেদন করেছিলেন। বৃহস্পতিবার নাগরিকত্ব সংক্রান্ত নোটিফিকেশন পান তিনি এবং এরপরই অনলাইনে সার্টিফিকেটের কপি সংগ্রহ করেন ওই ব্যক্তি। কোনো কিছুই জানিও না, আর এই বিষয়টা আমাদের সঙ্গে আলোচনাও হয়নি, আমরা কিচ্ছুই জানি না। আমি তৃণমূলের বুথের সভাপতি আছি, আমরা কোনো কিচ্ছুই জানি না। ও কীভাবে পেয়েছি, কীভাবে কি করেছে, আমরা কোনো কিছুই জানি না। হ্যাঁ, সবুজ দাস আমারই প্রতিবেশী। তো তিনি সিএতে অ্যাপ্লিকেশন করেছিলেন 3-4 মাস আগে। তো গতকাল তার সিএর সার্টিফিকেট এসছে। আমরা খুব আনন্দিত সকলেই। আর যারা সিএর অ্যাপ্লিকেশন করেননি তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটা করুন, দিয়ে অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব নিন। এটা একটা মিথ্যা অপপ্রচার করছে শাসক দল। তো সেই মিথ্যা প্রলোভনে না পা দিয়ে প্রত্যেকেই ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য সিএতে অ্যাপ্লিকেশন করুন। যেমন সবুজ দাসের নাগরিকত্ব চলে এসছে গতকাল। তো প্রত্যেক যারা অ্যাপ্লিকেশন করে তাদের প্রত্যেকেরই হিন্দু শরণার্থী নাগরিকত্ব পাবেন। তো সকলকেই বলবো যে আপনারা অ্যাপ্লিকেশন করুন, সিএতে অ্যাপ্লিকেশন করুন যত তাড়াতাড়ি সম্ভব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.